তো বন্ধুরা, কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে আর পরশু রাতে যা বৃষ্টি হয়েছে, আমার রান্নাঘর পুরো কাদাতে ভর্তি, তাই এমনি বসা যাবে না, তার জন্য একটা মাদুর পেতে নিই। আজকে মাদুর পেতে ভিডিও হবে না। বসো, হরিত্র বসো, হরিত্র বসো। তা বন্ধুরা, এই বর্ষার সময় পকোড়া খেতে কার না ভালো লাগে। তা আজকে আমি কাঁচা বাদামে পকোড়া বানিয়ে দেখাবো। তাই পকোড়াটা চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে, তাছাড়া এমনি মুখেও খেতে খুব সুন্দর লাগে। তা আমি কী করে করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি একটা থালাতে পরিমাণ মতো বাদাম নিয়ে নেব। এবার যে বাদামগুলো খারাপ আছে সেগুলো বেছে নেব। এই খারাপ বাদামগুলো মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে না। বন্ধুরা, পরশু রাত্রে যা বৃষ্টি হয়েছে, পুরো মাঠ একদম জলে ভর্তি হয়ে গেছে, মাঠ ঘাট সব ডুবে গেছে। এক রাতের বৃষ্টিতে যে এরকম অবস্থা হবে কেউ বুঝতেই পারেনি। আর এই মাঠ ঘাট ডুবে গেলে চাষিদের কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যায়, ধান টান সব ডুবে গেছে। আমার রান্নাঘরের পাশে দুটো নালা আছে, একদম জলে ভর্তি হয়ে গেছে। বাদামগুলো বেছে নিয়েছি। একটা বাটি নিয়েছি, বাটিতে পরিমাণ মতো বেসন নিয়ে নেব। এই চামচে 4 চামচ নেব। আর দেবো 1 চামচ সুজি, পরিমাণ মতো নুন, সামান্য একটু খাবার সোডা, অল্প একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো, 1 চামচ চালের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। হয়তো বেসনে করতে ঢাকনা লাগিয়ে দিচ্ছে। লাগানো হয়েছে, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে গুলে নেব। মেঘ পুরো অন্ধকার হয়েছে, এখনো মনে হচ্ছে বৃষ্টি হবে। হয়তো খুব মজা লাগছে, ওই যে ও শুয়ে পড়েছে। তো গোলাটা খুব পাতলা হবে না, খুব ঘন হবে না, একটা থকথকে ব্যাটার হবে। তা বন্ধু, আমি লঙ্কা গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো। এবার বাদাম দিয়ে দেবো। বেসনের ব্যাটারের সঙ্গে বাদামটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে উনানটা জ্বেলে নেব। ভাজার জন্য কড়াইয়ে দেবো সাদা তেল। তেল হালকা গরম করে নেব। আজকে উনান ধরতে একটু দেরি হবে, উনানও পুরো ভিজে গেছে। বন্ধুরা, এই পকোড়াটা ভাজতে কোনো ঝামেলাই নেই, আর অল্প সময়ের মধ্যেই বানানো হয়ে যায়, আর খেতে তো দারুণ লাগে। তেল হালকা গরম হয়ে গেছে, পকোড়া ভেজে নেব। আমি তেল তুলে একটু দেবো বেসনের ব্যাটারে। এবার এইভাবে নেব, দেবো। এবার ছাকনায় গোড়ায় করে আমি ঘেঁটে দেব। আঁচ
আস্তে আস্তে জাল দেবো, একটু সময় নিয়ে ভাজবো, একটু সময় নিয়ে ভাজলে খুব সুন্দর ভাজা হবে। হালকা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। তেলটা এইভাবে একটু ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর এই যে বন্ধুরা ভাজা হচ্ছে, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা, এই বর্ষার সময় উনানে রান্না করা কি জ্বালা, যারা উনানে রান্না করে তারাই জানে, বারে বারে নিভে যাবে। ভাজা হয়ে গেছে। হালকা গরম থাকতে দেব চাট মশলা, অল্প একটু বিট নুন, ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। এই চাট মশলা দেওয়ার পর জিভে জল চলে এসছে। আমি একটা অন্য প্লেটে তুলছি, এই যে আওয়াজটা দেখো। বন্ধুরা, খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। না অরিত্র না, অরিত্র না, না 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 না, এখান থেকে তুলে না, এখান থেকে তুলে না। বাদামি তো। সত্যি বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগছে। সন্ধ্যের আড্ডায় যদি এরকম বাদামের পকোড়া থাকে তাহলে পুরো জমে যাবে। তো এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে।
প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। না খাও, তো খাও।